হ্যালো এভরিওয়ান, আজ বানাবো হানি চিলি পটেটো। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো রেসিপিটা। আশা করি পুরো ভিডিওটা খুব ভালো লাগবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমেই আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে নিয়ে নিলাম একটা বোল। এরপর তার মধ্যে পরিমাণ মতন বেশ কিছুটা ময়দা আমি দিয়ে দিলাম। বড় চামচের 3 চামচ পরিমাণ মতন ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি, আর তার সাথে নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণ মতন কর্নফ্লাওয়ার। এরপরে 1 চামচ মতন শুকনো লঙ্কা বাটা আমি দিয়ে দেবো, আর দিয়ে দেবো কিছুটা চিলি ফ্লেক্স। পরিমাণ মতন দিয়ে দেবো নুন, দিয়ে দেবো কিছুটা গোলমরিচ, আর দিয়ে দেবো কিছুটা আদা রসুনের পেস্ট। এরপরে এই সব উপকরণগুলিকে প্রথমে শুকনো অবস্থায় এরকমভাবে মেখে নিতে হবে। তারপরে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলোকে এর মধ্যে অ্যাড করে দিতে হবে। আলুগুলোকে হালকা হাতে এই মিশ্রণটিতে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। এরপরে ডুবো তেলে ভাজবার জন্য কড়াইয়ে বেশ অনেকটা তেল নিয়ে তার মধ্যে আমি ফার্স্ট কোট করে রাখা আলুগুলোকে ভাজার জন্য বসিয়ে দেবো। হালকা হাতে আলুগুলোকে ভেজে নিতে হবে, আর খেয়াল রাখতে হবে যাতে একটার সাথে একটা আলু লেগে না যায়। হালকা ব্রাউন শেড এলে আলুগুলোকে আমি তুলে নেব। সব আলুগুলোকে ভাজা হয়ে গেছে। আশা করি দেখে বুঝতেই পারছেন যে একটার সাথে একটা আলু লেগে নেই। এরপরে যে শুকনো ব্যাটারটা ছিল তার মধ্যে আমি প্রথমেই কিছুটা ভিনিগার অ্যাড করে নিলাম, আর পরিমাণ মতন কিছুটা আদা রসুনের পেস্টও অ্যাড করে দিলাম। তার সাথে আরও কিছুটা গোলমরিচ আর কিছুটা শুকনো লঙ্কা বাটা আর কিছুটা চিলি ফ্লেক্সও আমি অ্যাড করে দিলাম। এরপরে আন্দাজ মতন জল দিয়ে এমন একটা কনসিস্টেন্সি তৈরি করতে হবে যাতে খুব পাতলাও না হয়ে যায় আর খুব গাঢ়ও না হয়ে যায়। এরপরে একটা একটা করে আলু এই থিক পেস্টটার মধ্যে আমি দিয়ে দেবো। সেকেন্ড কোট করে নিয়ে সেটাকে আবারও ডিপ ফ্রাই করার জন্য আমি তেলের মধ্যে দিয়ে দেবো। দ্বিতীয়বার আলুগুলো ভাজার সময় আমি চেষ্টা করেছি একটা একটা করে আলু তুলে দিতে, যাতে গায়ে গায়ে না লেগে যায়। এরপরে সব আলুগুলোকে ভেজে তুলে নিয়ে আমি হাওয়াতে রেখে দেবো যাতে এগুলো গায়ে গায়ে না লেগে যায়। আর কড়াইতে দিয়ে দেবো অল্প তেল, তাতে দিয়ে দেবো সামান্য রসুন কুচি, আর দিয়ে দেবো কিছুটা সিসমি সিডস। দুটোকে একটু অল্প নেড়ে চেড়ে নিয়ে তাতে আমি অ্যাড করে দেবো কিছুটা টমেটো কেচাপ, দিয়ে দেবো কিছুটা সয়া সস, আরও 1 চামচ মতন শুকনো লঙ্কা বাটা আমি এতে দিয়ে দেবো। আমি কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এরপর কিছুটা গ্রিন আর রেড চিলি সস একসাথে অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা ভিনিগার। তার সাথে দিয়ে দিয়েছি আরও কিছুটা ব্ল্যাক পেপার, আর অ্যাড করে দিয়েছি কিছুটা চিলি ফ্লেক্স। এই মিশ্রণটাকে ভালো মতন একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এরপর 2 চামচ মতন হানি আমি অ্যাড করে নিয়েছি, আর সামান্য একটু কর্নফ্লাওয়ার নিয়ে তাতে কিছুটা জল মিক্স করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেইটা আমি দিয়ে দিলাম। এরপরে ভেজে রাখা আলুগুলোকে আমি এই গ্রেভিতে দিয়ে একটু ভালো করে নেড়ে ছেড়ে নেব। বাড়িতে গেস্ট এলে বা সন্ধ্যেবেলার ইভিনিং স্ন্যাক্স হিসাবে এটি কিন্তু একটি অনবদ্য রেসিপি, তাই আপনারাও এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। রেডি হয়ে গেছে আমাদের হানি চিলি পটেটো। গার্নিশিংয়ের জন্য কিছুটা চিলি ফ্লেক্স, কিছুটা ব্ল্যাক পেপার আর 1 চামচ মতন হানি আমি অ্যাড করে দেবো। টেস্টটা আর একটু বাড়ানোর জন্য আমি একটু চাট মশলাও অ্যাড করে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছি একটু লেবুর রস। মাছ মাংস ডিম নয়, আলু দিয়ে রেডি আমাদের হানি চিলি পটেটো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।